মালিকের ঘোষণা শুনছিলাম, কোরআন যারা মানবে না, আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এই অপরাধের কারণে তারা জাহান্নামে চলে যাবে, আর আমরা কেউ জাহান্নামে যাব। এই যে ভুলে গেছেন, আমরা জাহান্নামে যাব। আল্লাহর কালাম অবমাননা করা যাবে, একটা আয়াত অবমাননা করা যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও পৃথিবীর মানুষ, মন লাগান, কাইফা তাকফুরুন, কিভাবে কুফর করবে, কিভাবে অস্বীকার করবে, কিভাবে মানবা না। ও মুসলমান, এ ভাই মন লাগান, তাফসীরের অংশ, কাইফা তাকফুরুন, কেমন করে অস্বীকার করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে। ওরে বান্দা, কুনতুম আমওয়াতা, তোমরা সকলেই ছিলে মৃত, সকলেই ছিলে জড় পদার্থ। যদি বুঝে থাকেন শব্দটার অর্থ আরেকবার বলবো। আমার আল্লাহ বলে, কেমন করে কুফরি করবে, তোমরা তো সবাই ছিলে মৃত। ফাআহিয়াকুম, তোমাদের জীবন দিয়েছি আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ বলেন, আমাদের জীবন দিয়েছে কে? এবার যদি বুঝে থাকেন তাহলে বলবেন, জীবন যিনি দেয়, কয়টা জীবন? জীবন কয়টা? মরণ কয়বার হয়? একবার জীবন, একবার মরণ। মৃত্যুর পরে লাশ যখন আঙ্গিনার পরে থাকে, গোটা ফুলবাড়ি থানা যদি বিক্রি করে দেওয়া যায়, একটা বারের জন্য রুহু আর ফেরত পাওয়া যাবে। এই জীবন, এই রূহকে দিয়েছে বন্ধু। যিনি রুহু দিয়েছে, নিশ্চয়ই করে একটা কারণেই তো দিয়েছে। কথা বল না, ঠিক কিনা? পৃথিবীতে আমরা যে যে কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে একটা রহস্য আছে, একটা কারণ আছে, প্রয়োজন আছে। ওই প্রয়োজনে আমরা কাজ করি। যেমন দোকানদারেরা দোকানদারি করে কেন? ক্রয় বিক্রয় করে কিছু লাভ সঞ্চয় করার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় কেন? ছেলেমেয়েদেরকে পড়াশোনা করার জন্য। আর বললাম না, এভাবেই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় কেন? বাচ্চাদেরকে, আল্লাহ ভোলাদেরকে আল্লাহর পথে আনার জন্য, রসুল ভোলাদেরকে রসুলের পথে আনার জন্য। যারা আল্লাহ বোঝে না, নবী বোঝে না, ওদেরকে বুঝ দেওয়ার জন্য। তাহলে বন্ধুরে, আপনার আমার ভিতরে রব্বে কারীম যে রুহু দিল একটা, তিনি এই কামটা কেন করলো? নিশ্চয় করে তারও পিছনে একটা রহস্য আছে না না? আমার মালিক ঘোষণা দিচ্ছেন, কেমন করে কুফরি করবে, কেমন করে অস্বীকৃতি জ্ঞাপন করবে। তোমরা তো সকলেই ছিলে মৃত, ওই মৃত অবস্থা থেকে জীবন দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কেন দিয়েছে, ব্যাখ্যায় পরে আসি, লম্বা পয়েন্টের দিকে যাব। আগে এখান থেকে তথ্যটা বের করি। আমরা সকলেই ছিলাম মৃত, আর আল্লাহ তাআলা করেছে জীবিত। এটা অস্বীকার করার কোনো সুযোগ। যেই মালিক রুহু দিয়েছে, কেমন করে দিছে, জীবনটা কেমন করে দিছে, আমরা বাস্তবতা যদি দেখি, বাস্তব চিত্র যখন আমাদের সামনে আসে, তখন আমরা দেখি আমরা জীবিত, এরপরে একদিন মৃত হয়ে যাব। আমরা দেখি আগে জীবন, এরপরে মরণ। কিন্তু আল্লাহ তাআলার বিধানটা উল্টা। আল্লাহ বলে আগে মরণ, তারপরে জীবন। তা কেমন? মালিক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পৃথিবীর মানুষ, শোনে রে,
আল্লাযী খালাকাল মাউতা, তিনি এমন সত্তা যিনি আগে তৈরি করেছেন মরণ মৃত্যু, ওয়াল হায়াতা, এরপরে জীবন, আগে মরণ তারপরে জীবন। প্রশ্ন হয় কেন হুজুর এমন? মালিক উত্তর দিচ্ছেন পরে, কেন এমন? লিয়াবলুয়াকুম, আমি মালিক পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা। আমার মালিক বলে কে বেশি আহসান আমল করতে পারে, কে বেশি ভালো আমল করতে পারে। এজন্য আমি আল্লাহ আগে মরণ তারপরে জীবন দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হলো ভাই, সুবিধার্থে একটু ডান দিক থেকে 2-3 মিনিট সময় নিয়ে বোঝানোর জন্য চেষ্টা করি, বাম দিক থেকে 1 মিনিট টান দিয়ে বুঝাইলে সুন্দর করে বিষয়টা ফুটে উঠবে। যেমন ধরুন আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছে কি দ্বারা? সাধারণ ভাইরা উত্তর দেন, মানুষকে আল্লাহ তৈরি করেছে কি দ্বারা? আরেকবার বলেন। অ্যানসারটা 100 ভাগে ভুল। কোন মানুষকে আল্লাহ মাটি দিয়া বানায় নাই। বলবেন হুজুর সারাটা জীবন তো শুনলাম মাটির কথা, আমি বলবো কোরআন দিয়ে একটা মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই। যদি আপনি না বুঝেন, শুরুতে একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দমিয়ে রাখি, মাথা যেন তুলতে না পারেন আমার বিরুদ্ধে। তা কেমন? ধরে নেন এই মুরব্বি চাচার ওজন 85 কেজি, বুঝবেন না মনে হয়? 85 কেজি ওজন ওই আল্লাহর বান্দাকে যদি এই মঞ্চের মধ্যে দাঁড় করানো যায়, পা থেকে মাথা পর্যন্ত গোটা বডিটা যদি হাসরিয়া শেষরিয়া সেলিয়া টুকরো টুকরো করা যায়, গোটা শরীর থেকে 20 গ্রাম মাটিও পাবেন না। অথচ বললেন মাটি। অ্যান্সার ভুল। একটা মানুষকে শুধুমাত্র আল্লাহ তাআলা মাটি দিয়ে প্রথম তৈরি করেছে, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাল্লাহ। আমি অধিক গেলাম না, পয়েন্টটা শুধু বুঝাই দিয়ে দেই। এবার আসুন আমরা এই জমিনের মধ্যে একটা লাউ বা কদু বা মিষ্টি কুমড়া লাগাবো। এই যুবক তাড়াতাড়ি উত্তর দিবে। জমিন থেকে সারা অঙ্কুরোদ্গম হবে। এই সারা অঙ্কুরোদ্গম হতে গিয়া যখন সবেমাত্র ডগা উপরে উঠবে, এটা এমনি এমনি হবে না। এর জন্য রব্বুল আলামিন কতগুলি নিয়ামত সাজিয়ে রাখছে। 1 নাম্বার, পূর্ব দিগন্তে সূর্য তুলবে, ওই সূর্যের কিরণ পাতার মধ্যে লাগবে, এটার ভিতরে ক্লোরোফিল তৈরি হবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাজ করবে, চিকন ডাটা দিয়া মাটির নিচে শিকড়ের মাধ্যমে রস টেনে নিয়ে পাতা পর্যন্ত পৌঁছায়া দিয়া গাছটাকে দিন দিন আমার মালিক বড় করবে। ভাই নাই ভাই, আরো সামনে অনেকগুলি পয়েন্ট আছে। দ্বিতীয় পয়েন্টের দিকে চলে যাবেন। এই যে গাছটা দিনের পরে দিন বড় হয়ে গেল, এর ভিতরে ফল আসলো। বহুত কথা, ফলটা কেমন করে আসে হুদাহুদি আসতে পারে না। যদি বুঝাইতে চাই তাহলে আমি নিজেও বুঝি না, আপনাদের কেমনে বুঝাবো। এক্সাম্পলটা দিয়ে সামনে যাই। আমার দিক মাথা যেন নষ্ট না হয়, তাফসীর মাহফিলে বসছেন, দুটো পয়েন্ট শুনে যাওয়া লাগবে, বোঝা লাগবে। কেমন করে তুমি মালিকের সঙ্গে কুপুরি করবে। এই মঞ্চের দিক, এই ভাই এই মঞ্চের দিকে তাকান। এইখানে যদি একটা টব দেওয়া হয়, টবের মধ্যে যদি ছোট্ট আকারের একটা লেবু গাছ দেওয়া হয়, হবে কিনা? কথা হয় না, হবে না? বাস এই কর্নারে যদি মাটি দিয়া তারপরে একটা পেঁয়াজ লাগায় দিই, হবে কিনা? মাঝের মধ্যে একটা আম লাগায় দেব, হবে কিনা? আর বলার দরকার নেই, সবাই কম হবে। এবার বলুন তো, এক কর্নারে মরিচ লাগাইলাম, এক কর্নারে তেঁতুল লাগাইলাম, আর এক কর্নারে বেগুন লাগাইলাম। এবার বেগুন একটা ছিঁড়ে নেন, মরিচ একটা ছিঁড়ে নেন, একটু 2 দাঁতের মাঝে বাজাইয়া একটু ঠাসা দেন, জিহ্বার মধ্যে খবর হবে মরিচের মধ্যে বুঝি স্বাদ লাগে। কয় না কি ঝাল লাগে? এবার আসেন বেগুনের গোড়ায়, বেগুন একটু ছিঁড়ে নিয়ে মুখের পরে লাগান, কেমন লাগবে? বাস আর বলার দরকার নেই। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, ওই মরিচের গোড়ার মাটি
বেগুনের গোড়ার মাটি দুইটা একখানে করেন, মাটির মধ্যে কি টক আছে? বোঝেন, মাটির মধ্যে কি টক আছে? মাটির মধ্যে কি ঝাল আছে, তিতে আছে, মিঠে আছে? সব জায়গার মাটি এক সমান, কেন টক হয়, কেন তিতা হয়, কেন মিঠে হয়? কে আছেন একটু জানাবেন আমায়। কাইফা তাকফুরুনা বিল্লাহ,